আসসালামু আলাইকুম, আমি মির্জা বিরুদ্দিন। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের আজকে নতুন একটি আলাদা ভিডিও নিয়ে এসেছি যে আপনি কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন, এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর আজকে আমি কিন্তু পার্ট 3 নিয়ে এসেছি, এবং পার্ট 3 তে আপনাদের আরো বেশ কিছু অ্যাডভান্স লেভেলের এডিটিং দেখিয়ে দিব। আপনি এইটি মোবাইল ফোনের মাধ্যমে খুব সুন্দরভাবে এবং প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও এডিট করবেন সেই বিষয়গুলো যদি আপনি এই পার্ট বাই পার্ট দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনি বেশ কিছু ধারণা পাবেন। এবং আমি আপনাদের পার্ট 3 তে আরো বেশ কিছু অ্যাডভান্স লেভেলটা দেখিয়ে দিব, এবং পার্ট 1 এবং 2 তে বেশ বেসিক কিছু ধারণা দিয়েছি, খুবই আপনাদের উপকৃত হবে। আশা করি আপনি ওই ভিডিওগুলো যদি দেখে নেন, এবং যারা দেখে নিয়েছে খুবই উপকৃত হয়েছে বলে আমি মনে করি। কিভাবে আপনি খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করবেন এবং খুব প্রফেশনাল ভাবে। এবং এই ভিডিওতে আগেই বলে রাখি যে এই ভিডিওতে কিছু ভিডিও এডিটিং এর অ্যাডভান্স লেভেলগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনার সুবিধার্থে এবং আপনার ভালোর জন্য বলতেছি। তাই প্রতিদিনের মতো আমি থাকছি আপনাদের সাথে মির্জা বিরুদ্দিন, আর আপনি দেখছেন অল প্রো বাংলা। আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নতুন নতুন আপডেট সরাসরি আপনার কাছে পেতে। মোবাইল ফোন দিয়ে এডিট করার জন্য এই যে কাইনমাস্টার অ্যাপটা দেখতেছেন, এটা দিয়ে আপনাদের এডিট করতে হবে। এটা দিয়ে এডিট করার জন্য, আর এটা আপনারা খুব সহজে কিভাবে ডাউনলোড করবেন এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এমনকি কাইনমাস্টারের অরিজিনাল ভার্সনটা সেটাও আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তবে আমরা সরাসরি চলে যাব এই কাইনমাস্টার অ্যাপে। জাস্ট যাওয়ার পর এই যে এই জায়গার ঠিক এই প্লাস আইকনটার উপর একবার টাচ করবো। এই যে 16.9 যে একটা রেশিও আছে ঠিক এটা সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আমরা একটি ভিডিও সিলেক্ট করার জন্য এই যে মিডিয়া যে একটা অপশন আছে ঠিক মিডিয়ার উপর একবার টাচ করব। এক্সপোর্ট এই যে ফাইলের মাধ্যমে থেকে একটি ভিডিও সিলেক্ট করবো। ভিডিও সিলেক্ট করার পর ঠিক এটার উপরে টাচ করলাম, জাস্ট রাইট মারের উপর এরকম একটি ইন্টারফেস। তারপর আসার পর আপনারা চাইলে এই জায়গায় একটি নতুন একটি ভিডিও অ্যাড করতে পারি। নতুন ভিডিও বলতে আমরা যে কোনো একটি ভিডিও অ্যাড করতে পারি। তাই ভিডিও এড করার জন্য ঠিক আবার এই মিডিয়া অপশনের উপর একবার টাচ করব, তারপর এক্সপোর্ট, তারপর একবার নতুন একটা ভিডিও অ্যাড করে নিলাম, তারপর রাইট মার উপরে ক্লিক করে দিলাম। ঠিক আমরা চাইলে এরকমের নতুন ভিডিও আর কি অ্যাড করতে পারি। যে কোনো আপনারা চাইলে নতুন নতুন ভিডিও এরকমের অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার পর তারপর এখানে আমরা ঠিক যে কোনো আপনাদের যত ইচ্ছা তত এই ভিডিও এরকমের কাইটে কাইটে অ্যাড করে নিতে পারেন। আমি ভিডিও এডিটিং অনেক খুব বেসিক কিছু ধারণা দিতেছি, জাস্ট এই জায়গায় আমি কিছু অ্যাডভান্স লেভেলে দেওয়ার চেষ্টা করব। তারপর এই যে লেয়ার যে একটা অপশন আছে ঠিক এইটার উপর একবার টাচ করবেন। দেওয়ার পর যে হ্যান্ড রাইট যে একটা অপশন আছে ঠিক এইটার উপর একবার টাচ করে দিবেন। দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস এই জায়গায় আপনারা এই যে লাল কালার যে একটা অপশন আছে ঠিক এইটার উপর একবার টাচ করলে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তারপর এই টিকমার অপশনে টাচ করে দিবেন। তারপর আমি লাল কালারটাই সিলেক্ট করে নিলাম। তারপর এই জায়গার উপরে এইটার উপর একবার টাচ করার পর আপনারা চাইলে এই জায়গা থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমি এটি সিলেক্ট করে নিতেছি। তারপর এইটার উপর একবার টাচ করবেন। তারপর করার পর এই জায়গা থেকে আপনি বড় ছোট যে কোনো আর কি আকার এটার উপরে একবার আপনার সিলেক্ট করে দেখানোর জন্য, যে কোনো একটি ইস্যু দেখানোর জন্য, সিলেক্ট করার জন্য, যে কোনো একটা দাগ টিক মার্ক করার জন্য আপনার এটা প্রয়োজন হবে। জাস্ট আমার এটা এই জায়গায় এইটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর করার পর ঠিক এই যে দেখতেছেন এই যে গোলাকারে আমি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে দিলাম। তারপর ঠিক এরকমের আপনি হাত যেভাবে আর কি আপনারা ইউজ করবেন ঠিক এইভাবে আপনার টিকমার দিয়ে আপনারা যেভাবে চাইবেন ঠিক ওইভাবেই করতে পারেন। এই যে আমি এটা হালকা করে দেখিয়ে দিলাম। তারপর ঠিক এই টিকমার অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এটার উপর একবার টাচ করে দিবেন। দেওয়ার পর আপনারা চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন, জুম করে নিতে পারেন, আপনাদের যেখানে ইচ্ছা ঠিক সেখানে বসিয়ে দিতে পারেন। তারপর জাস্ট এটাকে একটু কীভাবে আসবে, জাস্ট ইন এবং আউট কীভাবে করবেন ঠিক এইটার উপর একবার টাচ করে দেবেন। জাস্ট এই যে দেখতেছেন খুব সুন্দরভাবে কিন্তু আসতেছে। এই জায়গা থেকে আপনি টাইমটা সিলেক্ট করে নিতে পারবেন। খুব দ্রুত আসবে না, খুব স্লো মোশনে আসবে বা মিডিয়াম অপশনে আসবে, ঠিক আপনারা চাইলে এভাবে এটা সিলেক্ট করে দিতে পারেন। খুব সুন্দরভাবে আসছে। এবং এটার আউট হওয়ার সময় যে এইটার ঠিক এইটার উপর একবার টাচ করে দেবেন। দেওয়ার পর ঠিক এটার উপর একবার টাচ করে দেবেন। এইভাবে ঠিক আউট হয়ে যাবে। ঠিক এইটা এরকমের আর কি টাইমটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা। জাস্ট তারপর টিকমার অপশনে একবার টাচ করে দিবেন। দেওয়ার পর এখন এটার আপনারা যদি আর কি আবারও সামনের দিকে প্রয়োজন হয় ঠিক এই ওই রকমের করবেন, অথবা আপনাদের যদি কপি করার প্রয়োজন হয় ঠিক এইটার উপর একবার টাচ করবেন। করার পর 3 ডট মেনু উপরে একবার টাচ করে দিবেন। তারপর এই যে ডুপ্লেক্স একটা অপশন আছে ঠিক এটার উপরে একবার টাচ করে দিবেন। এই যে দেখতেছেন এটা কিন্তু ডাবল হয়ে কপি হয়ে গেছে। জাস্ট এটা একটা হালকা ধরে চেপে আপনার সামনে যখন প্রয়োজন হবে ঠিক সেই সামনেও আপনি দিতে পারবেন। আপনারা কীভাবে আপনার ভিডিওতে একটা টাইটেল অ্যাড করবেন এবং সেই টাইটেল কীভাবে লাফাবে সেই বিষয়টা দেখার জন্য আমরা ঠিক এই টাইটেলের উপরে একবার টাচ করে দেবো। ঠিক এই জায়গায় আমরা
টাইপ করব। আমাদের এই টাইটেল লেখার পর জাস্ট ওকে অপশনের উপরে একবার টাচ করব, তারপরে আমাদের টাইটেল যতটুকু প্রয়োজন ছোট বড় করে নিতে পারবো এবং আমরা ফন্ট ইউজ করতে পারবো। ফন্ট ইউজ করার জন্য এই যে ফন্ট অপশনের উপর একবার টাচ করব, এই জায়গা থেকে আমরা যে কোনো একটি ফন্ট ইউজ করে নিতে, তারপরে টিকমার অপশনে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা টাইটেলের যে কোনো একটি কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করার জন্য এই কালার অপশনের উপর একবার টাচ করে দেবো এবং হলুদ মার্কটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর টিকমার্ক দেওয়ার পর এই টাইটেলের বেশ কিছু কালার আপনারা খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন। এই যে আপনারা এগুলো একটু চেক করে নিলে খুব সুন্দরভাবে আপনারা এই কালার সিলেক্ট করতে পারবেন এবং এটা করে ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এবং এই জায়গা থেকে আরও বেশ কিছু আপনারা যদি একটু খুঁজে নেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা জাস্ট একটু খুঁজে খুঁজে দেখবেন, খুব সহজেই আপনারা এই টাইটেলের কালার এবং খুব সুন্দরভাবে করে নিতে পারেন। জাস্ট টিকমার অপশনে সিলেক্ট করে দেবেন। জাস্ট এটা আপনার যতটুকু প্রয়োজন ছোট করা বড় করা, তারপর ঠিক এর নিচের দিকে অপশনের উপর একবার টাচ করে হালকা করে এই জায়গায় দিয়ে দিবেন। জাস্ট আমি এটা ভিডিওর উপরে দিতেছি না, তাহলে ভিডিওটা খুব সুন্দরভাবে দেখা যাবে না। এই জন্য যে কোনো একটি সাইডে বা দেওয়া দিতেছি খুব আপনাদের দেখানোর জন্য, জাস্ট আকৃষ্ট করার জন্য। তারপর টিকমারটা অপশনের টাচ করার আগে এই জায়গায় আপনার এই লেখাটা কীভাবে ইন হবে এবং কীভাবে আউট হবে, এই জন্য ইন অ্যানিমেশন যে একটা অপশন আছে, ঠিক ইন অ্যানিমেশনের উপর টাচ করার পর এই জায়গা থেকে ঠিক আগের মতো এটার উপরে খুব সুন্দরভাবে করতে পারেন। লিফট, সাইড লিফট এবং সাইড আপ, সাইড ডাউন, যেভাবে আপনারা যেটা আপনাদের খুব প্রয়োজন হয় ঠিক সেইটা খুব সুন্দরভাবে আপনারা দিতে পারেন। এবং এই জায়গায় ঠিক একই ধরনের টাইমও সিলেক্ট করতে পারেন এবং টিকমার অপশন সিলেক্ট করে দিলে অ্যানিমেশন যে একটা অপশন আছে ঠিক এইটার উপরে একবার টাচ করে এবং এই লেখাটা কীভাবে আউট হবে এবং লেখাটা কীভাবে চলে যাবে সেই অপশনটা চালু করাবে। এবং এই লেখাটা কীভাবে লাভ হবে সেই লাফানোর জন্য এই ওভারলে অ্যানিমেশন যে একটা অপশন আছে ঠিক এইটার উপরে একবার টাচ করবেন এবং এই লেখাটা কি খুব সুন্দরভাবে যে ঘুরতেছে এবং লাভ হাইতেছে, জাস্ট এটা আপনারা খুব সুন্দরভাবে এভাবে আপনাদের যেটা প্রয়োজন ঠিক ওইটা করে নিতে পারেন। এই যে লেখাটা একটু হালকাভাবে ঘুরতেছে এবং আসতেছে, ঠিক আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। জাস্ট এই টিকমার অপশনে সিলেক্ট করে দেবেন এরকম করা শেষ হলে। তারপর জাস্ট আমরা ঠিকই লেয়ার অপশনের উপর একবার টাচ করার পর এই যে ইফেক্টের যে একটা অপশন আছে ঠিক ইফেক্টের উপরে টাচ করার পর এই জায়গা থেকে আমরা এই যে বেসিক ইফেক্ট যে একটা অপশন আছে ঠিক এটার উপর একবার টাচ করে নেবে। এবং আপনারা চাইলে গেট মোড অপশন থেকে আপনারা অবশ্যই নেট অপশনটা চালু থাকতে হবে। যদি গেট মোডের অপশনে টাচ করেন তাহলে বেশ কিছু নেট থেকে আপনারা ইফেক্টের পাবেন এবং তা একদম ফ্রিতে। এজন্য আপনাকে ইন্টারনেট ইউজ করতে হবে। আর আপনারা যা দেখতেছি একদম ইন্টারনেট ছাড়া। আর ইফেক্টের জন্য ঠিক এই বোলার অপশনের উপর একবার টাচ করবেন, যা টিকমারটা সিলেক্ট করে দেবেন। এটার চাইলে আপনারা একটু হালকা করে বোলার করে নিতে পারেন। আপনাদের যেখানে আর কি কোনো যদি ভিডিওর জায়গায় যদি প্রবলেম থাকে বা ভিডিও খুব সুন্দরভাবে এডিট করার জন্য কোনো যদি প্রবলেম কোনো যুক্ত জায়গা থাকে সেই জায়গাটা একটু এডিট করার জন্য হালকা ব্লার করার জন্য আর এই ব্লারটা গাঢ় করার জন্য এইটার সেটিংটা বাড়িয়ে নিতে পারেন। করার পর তারপর ঠিক টিকমারটা সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি প্রয়োজন হয় ঠিক এইভাবে ব্লার ইফেক্ট অপশনে গিয়ে ব্লারটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর এই যে আবার লেয়ার অপশনে যাওয়ার পর এই যে ওভারলে যে একটা অপশন আছে এই ওভারলের উপরে একবার টাচ করে দিব। ওভারলে টাচ করার পর এই যে ক্লাসিক স্টিকার যে একটা অপশন আছে ঠিক এইটির উপর একবার টাচ করে দিব। দেওয়ার পর ঠিক এই আগের মতো এটাকে যদি ইন্টারনেট অপশন যদি আপনার চালু থাকে তাহলে অবশ্যই আপনি বেশ কিছু স্টিকার পাবেন ইন্টারনেট অপশন থেকে। এবং এই জায়গা থেকে বেশ কিছু স্টিকার আছে, জাস্ট আমি এই স্টিকারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ঠিক টিকমার্কটা অপশনটা সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে কিন্তু এই স্টিকারের কালারও পরিবর্তন করতে পারি। জাস্ট আমাদের এই স্টিকারটা সিলেক্ট করার পর তারপর ঠিক এটারে এইভাবে করার পর জাস্ট আমরা যে কোনো একটি এটা সাইডে সিলেক্ট করে দিব। তারপর এটির জায়গায় আমরা একটা কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করার জন্য এই সেটিং অপশনের উপর একবার টাচ করতে হবে। কালার অন যে একটা অপশন আছে ঠিক এটির উপর একবার টাচ করবে। জাস্ট আমরা হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের স্টিকারটা যে কোনো কালার হয়ে গেছে। আপনারা চাইলে ওই জায়গার যে কোনো স্টিকার যে কোনো কালার ইউজ করতে পারবেন। ঠিক এইটা আবার এই একদম লেফট সাইড রাইট সাইড করে নিতে পারেন। আপনাদের এটার যতটুকু টাইম প্রয়োজন হবে বেশি কম ঠিক অতটুকু সিলেক্ট করে নিতে পারেন। আর এটা ঠিক অ্যানিমেশন আউট হওয়ার জন্য ঠিক এইরকমই আবার এটা অপশনটাও করতে পারেন। আর এটা জাস্ট সেম ক্যাটাগরি পিছনের আগেরগুলো যেরকম দেখছেন এটা খুব আপনাদের যদি প্রয়োজন হয় মানে আর কি একটি চেক করে খুব সুন্দরভাবে করে নিতে পারেন। এই যে দেখতেছেন খুব সুন্দরভাবে ঘুরতেছে, ঘোড়া কিন্তু চলে যাইতেছে। জাস্ট এই টিকমার্কটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যেটা প্রয়োজন হয় ঠিক আপনারা এইভাবে করে নিতে পারেন। আর জাস্ট আপনাদের আরটি বিষয় হচ্ছে যে এই ক্লিপ গ্রাফিক্সের একটি ডিজাইন করার জন্য ঠিক এটার উপর একবার টাচ করবেন। করার পরে যে ঠিক নতুন অপশন ক্লিপ গ্রাফিক্স খুব সুন্দর ঠিক এটার উপর একবার টাচ করে দেবেন। দেওয়ার পর এই যে দেখতেছেন এটার উপর এখানে বেশ কিছু ক্লিপ গ্রাফিক্স পেয়ে যাবেন এবং গেট মোডে গেলে এবং ইন্টারনেট থেকে আরও বেশ কিছু পাবেন। এই জায়গায় বেসিক কিছু ক্লিপ গ্রাফিক্সের কাজ দেওয়া আছে। জাস্ট এটার উপর একবার টাচ করে দিলে যে পাওয়ারফুল যে একটা অপশন আছে ঠিক ওটার উপর একবার টাচ করে দিলাম। দেওয়ার পর ঠিক এখানে বেশ কিছু ক্লিপস গ্রাফিক্সের কাজগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করে নিতে পারেন। তারপর টিকমার্কটা সিলেক্ট করে দিলাম।
এই যে দেখতেছেন খুব সুন্দর কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে, এই যে তারার মতো খুব সুন্দরভাবে পড়তেছে। এটি কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা অ্যাড করে নিতে পারেন। যে কোনো ভিডিও আর কি খুব সুন্দরভাবে এডিট করার জন্য আপনারা চাইলে এই ভিডিওতে খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে পারেন। এখন আপনাদের দেখাবো যে আসলে ভিডিও জুম ইন এবং জুম আউট কিভাবে করা যায়। জুম ইন এবং জুম আউট করার জন্য আপনাদের এই কী করতে হবে, আপনি যদি চান যে আপনার ভিডিওটা এই থেকে এবং এই পর্যন্ত এই যে 18 সেকেন্ড থেকে এবং 22 সেকেন্ড পর্যন্ত আপনার জুম ইন জুম আউট হবে। এই জন্য এই 18 যে একটা অপশন আছে ঠিক এটির উপরে একবার টাচ করে, এটার উপরে টাচ করে দেবেন। তারপর এই যে কাশির মতো যে একটা অপশন আছে ঠিক এটির উপরে একবার টাচ করে দেবেন। তারপর এই যে শিফট প্লেট যে একটা অপশন আছে ঠিক এটির উপরে একবার টাচ করে দেবেন। তারপর টিকমার্কটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর জাস্ট আমি এখন আবার 22 সেকেন্ড যে একটা আছে ঠিক এই জায়গায় সিলেক্ট করে ঠিক এটার উপরে আগের মতো আবার কাজটা অপশন করে এটা সিলেক্ট করে দিলাম। জাস্ট টিকমার্কটা সিলেক্ট করে দিলাম। তারপর ঠিক এটির উপরে একবার টাচ করে দিয়ে একটা অপশন দেখতেছেন তীর আকারের মতো ঠিক এটির উপরে একবার টাচ করে দেবেন। দেওয়ার পর ঠিক এটার উপরে একবার টাচ করে দেবেন। এই যে উপরের স্টেপ যে একটা অপশন আছে ঠিক এটির উপরে একবার টাচ করে দেবেন। দেওয়ার পর এটাকে হালকা করে আপনি বড় করে নিতে পারেন এবং করার পর জাস্ট এটাকে টিকমার্ক করে দিবেন। এখন একবার ভিডিওটা এতটুকু প্লে করে দেখেন। জাস্ট এই যে দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু হালকা হালকা পিছে যাইতেছে এবং আপনারা চাইলে এইভাবে আরটু যদি আপনি বাড়িয়ে নিন হালকা করে, জাস্ট আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে হালকা করে পিছের দিক যাবে। এই যে জুম ইন থেকে এবং জুম আউট হবে হালকা হালকা কিন্তু পিছনের দিক যাইতেছে। এই যে দেখতেছেন খুব সুন্দরভাবে। তো এখন আমরা এই ভিডিওটার একবার সেভ করব। তাই সেভ করার জন্য এই যে শেয়ার যে একটা অপশন আছে ঠিক শেয়ার উপরে একবার টাচ করে দেবো। এক্সপোর্ট যে একটা অপশন আছে ঠিক এক্সপোর্টের উপরে একবার টাচ করে দেবো। আশা করি আপনি এই ভিডিও থেকে পার্ট 3 থেকে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং এর কাজগুলো শিখতে পারছেন। আপনি যদি এই পার্টগুলো খুব সুন্দর এবং মনোযোগ সহকারে দেখতে পারেন, আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সুন্দর এবং প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন খুবই সুন্দরভাবে। আমি পরবর্তীতে পার্ট 4 নিয়ে আসবো এবং আপনার সুবিধার্থে আরো ভালো কিছু ভিডিও এডিটিং এর কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেখানোর চেষ্টা করব। তো বেশ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।